রব্বে করিম আমাদেরকে অতি মায়া করে দয়া করে আজ পবিত্র জমাদিউস-সানির 18 তারিখ অর্থাৎ 18ই জমাদিউস-সানি 1446 হিজরি 5ই পৌষ 1431 বঙ্গাব্দ এবং ইংরেজি হিসাবে 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে জুমার নামাজ আদায় করার মনসে কুমিল্লা আদর্শ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আসার বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কিছু সময় দুরূদ সালাম পাঠ করবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া প্রকাশার্থে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আরবি চন্দ্র মাস হিসাবে জমাদিউস-সানির 18 তারিখ আজকে। এই জমাদিউস-সানির 22 তারিখে খলিফাতুর রসুল খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আমার নবীর সাথী, যাকে আমার নবীর ছায়া বলা হয়, খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাত বার্ষিকী 22শে জমাদিউস-সানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এই সুবাদে এদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করে আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি কোরআনে পাকের আয়াতে কারিমা সূরা তওবার 40তম আয়াত, যেখানে সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি? আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মাকামের মানুষ আল্লাহর রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। যিনি নবীদের পরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সেই শাখসিয়ত, সেই ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার কথা, যার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে 15 থেকে 17টি আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাইলে তিনি কি গুরুত্বপূর্ণ, কম না বেশি? আওয়াজ করে বলুন, কম না বেশি? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, আমার নবীর খলিফা হিসাবে নিযুক্ত হয়েছেন, খলিফাতুর রসুল হিসাবে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জীবন কর্ম নিয়ে আলোচনা করা এবং ওই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা, এটা উম্মতে মুহাম্মদীর অত্যন্ত আবশ্যকীয় কর্তব্য। এদিকে লক্ষ্য রেখে আমরা আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআন হাদিসে কি বর্ণনা এসেছে, তিনার চরিত্র কেমন আমরা সংক্ষেপে জানবো। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা স্যার সামনে চলে আসুন। কিসের স্যার? কিসের? কমাতে হবে। সাইয়্যিদিনা মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তিনার পরিচয় আমরা প্রথমে জানি। তিনার নাম আব্দুল্লাহ। তিনার নাম আব্দুল্লাহ, ডাক নাম আবু বকর। আমরা উপনাম যেগুলো রয়েছে, উপাধি, এগুলো পরে জানব। তাহলে তিনার নাম কি? আব্দুল্লাহ। তার উপাধি আবু বকর। এই দুইটা জানলাম। তিনার জন্ম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি আড়াই বছর, 2 বছর 5 মাস কিংবা 6 মাস, প্রায় আড়াই বছরের ছোট ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল 570 খ্রিস্টাব্দ খ্রিস্টীয় হিসাবে, ঈসাই হিসাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মসাল 573 খ্রিস্টাব্দ, মাঝামাঝি। তিনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় আড়াই বছরের ছোট ছিলেন। তাহলে আমরা জন্মসাল জেনে গেলাম। তিনার নাম জানলাম আব্দুল্লাহ। তিনার ডাক নাম যেটা, সেটা হচ্ছে আবু বকর। এখন আসেন উনার উপাধি। উপাধি নিয়ে
তাফসিরের কিতাব এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে বিশেষ করে তারিখে খোলাফা একটা কিতাব আছে, ইমাম সুয়ুতি আলাইহির রহমা তিনি এই কিতাব সংকলন করেছেন। সেখানে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনার উপাধি নিয়ে বিস্তারিত বিশদ আলোচনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। সেখানে বিস্তারিত এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি অন্যতম একটি হচ্ছে সিদ্দিক, মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, আমার নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমি যে নবী মেরাজে যাচ্ছি আমার উম্মত কিন্তু এটা মানতে চাইবে না। মক্কার কুরাইশ যারা কুফারে কুরাইশ আছে এটা তারা মানতে চাইবে না। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও কিছু সংখ্যক কাফের মুনাফিক আপনার এটাকে মানতে চাইবে না, কিন্তু আপনি যখন জমিনে গিয়ে এই ব্যাপারে ঘোষণা দিবেন, কোনো চিন্তা ছাড়া যিনি প্রথমে সত্যায়ন করবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়ে। কোনো চিন্তা ফিকির ছাড়াই বলবেন, আমার নবী যা বলেছে সাদাক্তা। সুবহানাল্লাহ পড়েন। নবী সত্য বলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে তাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে আল আতকা মানে অধিকতর খোদাবিরু। কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমে এসেছে সায়াজান্নাবুহাল আতকা। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যাকে তার খোদাবিরুতার কারণে দূরীভূত করেছে, মানে জাহান্নাম থেকে মুক্ত। আতিক শব্দের অর্থ হচ্ছে মুক্ত। কোথা থেকে মুক্ত? জাহান্নাম থেকে মুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্ত জান্নাতেই মানুষ দেখতে চাও তাহলে আবু বকর সিদ্দিকের দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বরে সানি আসনাইন, যেটা আমরা সূরা তওবা আজকে তেলাওয়াত করেছি। কথা কি বুঝতেছেন আপনারা? সানি আসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়। দুইজনের মধ্যে দ্বিতীয়। আল্লাহ বলছেন। কে বলছে? আল্লাহ বলছেন। গারে সূরের মধ্যে হিজরতের রজনীতে আমার নবীজি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যে গারে সূরে গিয়েছেন, সেখানে আল্লাহ বলেছেন সানি আসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়। সেটা কে? আবু বকর সিদ্দিক। একজন আমার নবী, আরেকজন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বরে সাহিবুর রাসূল। 3টা জেনে গেলাম। 1 হচ্ছে সিদ্দিক, 2 হচ্ছে আতিক, 3 হচ্ছে সানি আসনাইন, 4 হচ্ছে সাহিবুর রাসূল, আমার নবীর সাথী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথী কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটাও কোরআনে পাকের মধ্যে সূরা তওবার 40 নম্বর আয়াতে কারিমে যেটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলছেন ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি। সুবহানাল্লাহ পড়বেন না? এই অর্থ যখন ইয়াকুলু বলেছিলেন লিসাহিবিহি, তার সাথীকে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যখন গারে সূরার গুহার মধ্যে আবু বকর সিদ্দিককে বলেছেন, সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনে পাকের আয়াতে কারিমা দ্বারা বিশ্ব মুসলিমের সামনে আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে তার প্রিয় নবীর সাহাবী ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এটা চারটিখানি কথা না। গোটা মুসলিম মিল্লাতের সম্মুখে, গোটা পৃথিবীর সামনে আল্লাহ কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণ দিচ্ছেন, এ পৃথিবীবাসী, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নবীর সাহাবী সাথী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 1 লক্ষ কিংবা 2,24,000 নবী ও রাসূল দুনিয়ার মধ্যে এসেছে। আমার নবীর সাহাবীদের সংখ্যা 1,24,000 মশহুর বর্ণনা অনুযায়ী। সকলে আপন আপন জায়গায় সাহাবী, কিন্তু আল্লাহ যাকে মহাব্বত করে ভালোবেসে সাহাবী বলে কোরআনে ডেকেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর সিদ্দিক নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে আমরা 4টা এখানে জেনে গেলাম। 5ম নম্বরে তিনার আরেকটি উপাধি হচ্ছে সাহিবুল গার, গুহার সাথী। সুবহানাল্লাহ পড়েন। তিনি গুহার মধ্যে হিজরতের রাতে আমার নবীর সাথী হয়েছেন। আপনি দেখেন সকল সাহাবীরা মসজিদে নববীতে নবীর সাথী হয়েছে।
কথা খেয়াল করবেন, যুদ্ধের ময়দানে হয়তো 5000 সাহাবী নবীর সাথে ছিল, সকলে নবীর সাথী। আমার নবী যখন মসজিদ নববী শরীফের মধ্যে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, মসজিদে নববীর মধ্যে সকল সাহাবীরা একসাথে নবীর সাহাবী। আমার নবী যখন আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছেন, 1,24,000 বেদায়া আর নেহায়ার মধ্যে এসেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন 1,24,000 সাহাবী বিদায় হজের ভাষণে নবীর সামনে উপস্থিত। আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা সাহাবী হয়ে নবীর সামনে দাঁড়িয়ে বক্তব্য শ্রবণ করছেন। কিন্তু আবু বকর সিদ্দিক একটু ভিন্ন। সুবহানাল্লাহ পড়েন। যখন পৃথিবীর কোনো মানুষ নবীর সাথে নাই, যখন অন্য কোনো সাহাবী নবীর সাথে নাই, তখন গারে সুরে নবী আর আবু বকর আর নবী, আর তিসরা কোনো মানুষ নাই। তাহলে আল্লাহর দরবারে মকবুলিয়তের ক্ষেত্রে নবীর পরে সিদ্দিক আকবরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। নবী নির্বাচন করেছেন আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ পড়েন। সেই আবু বকর সিদ্দিক নিয়ে আমরা আলোচনা করছি। সুবহানাল্লাহ। সাহিবুল গার তার উপাধি। 7ম নম্বরে খলিফাতুর রাসূল। নবীজির পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে খলিফাতুর রাসূল বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এসেছে সাহিবুল হিজরা, হিজরতের সাথী। সুবহানাল্লাহ পড়েন। এইরকম করে করে যদি আমি বলতে শুরু করি, শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধিগুলো বর্ণনা করতে এক জুমা ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেহেতু একটি জুমায় প্যাকেজ আকারে শেষ করতে চাচ্ছি, আমরা কোরআনে পাকের সূরা তওবার আলোচনা দিয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ সূরাতুত তওবার মধ্যে যেটা ঘোষণা করেছেন, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা। আমার আল্লাহ তাআলা সূরাতুত তওবার মধ্যে ঘোষণা করতেছেন, ইল্লা তানসুরুহু, আর যদি তোমরা সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব নবীকে সাহায্য করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে যদি ঢুকেন দেখবেন আমার নবীজিকে হত্যা আর কতল করার জন্য মক্কার কুরাইশ কাফের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে ফেলেছে, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, মুহাম্মদকে যদি কেউ কয়েদ করতে পারে, বন্দী করতে পারে, অথবা মুহাম্মদের মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে, নাউজুবিল্লাহ পড়েন, অথবা মুহাম্মদকে ধরে এনে যদি আমাদের কাছে দিতে পারে, আমরা তাকে 100 উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ পড়ে নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাফেররা। আর আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে মক্কার কাফেরদের মাঝে নির্যাতিত মজলুম অবস্থায় রাখবো না। এই জমিনের মধ্যে বড় শাহানা জিন্দেগি আমি আল্লাহ আপনাকে দান করব। ও নবী, আমি আল্লাহ তাআলার রহমতের তাকাজা হচ্ছে আপনি দয়া করে মদিনায় হিজরত করে। আমার আল্লাহ সিদ্ধান্ত নবীকে দিয়েছেন। আর কাফেররা খোলা তরবারি নিয়ে ময়দানে ঘুরতে ফিরতে শুরু করেছেন। আমার নবীর বাড়ির চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। নবীজি ঘরের মধ্যে আছেন। আমার নবীর কাছে তখনও মক্কার অসংখ্য মানুষের আমানত ছিল। সুবহানাল্লাহ পড়ে কাফেররা আবু জাহেলকে রাজনৈতিক নেতা হিসাবে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আমানতদার হিসাবে অ্যাকসেপ্ট করে নাই। কাফেররা জানতো আবু জাহেলের কাছে যদি আমাদের গচ্ছিত সম্পদ রাখি, সম্পদ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, সে গ্রাস করে খেয়ে ফেলবে। মক্কার কাফেরগুলো, মুনাফিকগুলো, সকল মক্কাবাসী আমার নবীর দরবারে এনে তাদের আমানতগুলো রাখতেন। আমার নবীকে সবচাইতে বড় সত্যবাদী আর আমানতদার স্বীকার করতেন। সুবহানাল্লাহ পড়ে আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছে। বাড়ির চতুর্পাশে নাঙ্গা তলোয়ার
খোলা তলোয়ার নিয়ে কাফেররা করতেছে, তার মধ্যে তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে যাও। আর আমার কাছে মক্কার কাফেরদের এই দেখো লিস্ট, আমার কাছে মক্কার কাফেরদের আমানতগুলো জমা রয়েছে, এগুলো তুমি আমানতগুলো কাফেরদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে তুমি হিজরত করে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটা নুকতা, চতুর্পাশে ঘরের বাহিরে তলোয়ার নিয়ে লোকজন ঘুরতেছে। নবী নিজের বিছানায় নিজের জামাতা এবং চাচাতো ভাই আবু বকর হযরত আলীকে শোয়া দিয়া বলতেছে, তুমি এখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি, তুমি সমস্ত আমানতগুলো মানুষকে বুঝিয়ে দিয়ে তারপরে হিজরত করবে। যদি বাহিরে এমন কোনো ঘটনা হয়, কোনো ব্যক্তি কখনো নিশ্চিতভাবে এমন কথা বলতে পারবে না যে আমার জায়গায় তুমি শুয়ে থাকার পরেও জিন্দা থাকবে। এটা কখনোই সম্ভব, কতক্ষণ না, এটা কখনোই সম্ভব না। নবীকে না পাইলে তো স্বাভাবিকভাবে নবীর স্থলাভিষিক্ত যাকে করা হয়েছে তাকে কতল করে দেওয়ার কথা, কতক্ষণ ঠিক কিনা, কতল করার কথা কিনা। কিন্তু আমার নবী যখন হযরত আলীকে বলেছে, আলী সব আমানত দিয়ে তারপরে তুমি হিজরত করবে, হযরত আলী বলে সূর্য পূর্বে না উঠে পশ্চিমে উঠতে পারে, আমি আলী যে হিজরত করব তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে যেটা বার হয় সেটা ধ্রুব সত্য, চির সত্য, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার নবী ঘর থেকে বের হইলেন, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, মাটি নিলেন, আর দরজা থেকে চতুর্পাশে ছড়িয়ে দিলেন। আমার আল্লাহ সেটাও কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই বালুগুলো কঙ্করগুলো আপনার হাত দ্বারা দরজার বাইরে হয়ে নিক্ষেপ করেছিলেন, ও নবী আমি আল্লাহ বলছি, ওই হাত তো আপনার হাত না, বরং আমি আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। ও নবী আপনার কাজ হচ্ছে কাফেরদের দিকে বালুগুলো নিক্ষেপ করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে প্রতিটা কাফেরের চোখের মধ্যে বালিগুলো পৌঁছিয়ে দেওয়া। আমার নবী বালুগুলো নিক্ষেপ করলেন আর ঘর থেকে বের হইলেন। আমার নবী হযরত আবু বকর সিদ্দিকের ঘরে টোকা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিকের ঘরে টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রজনীতে আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর ঘুমাও নাই? তাফসীরে রুহুল বয়ান যতদূর আমার মনে পড়ছে, তারিখে খুলাফা সহ বেদায়া নেহায়া সহ তাফসীরের কিতাবে সূরা তাওবার 40তম আয়াতে কারিমার তাফসীর খুলে দেখেন, সেখানে এসেছে, কোন বর্ণনা এসেছে, আমার নবী বলেছেন, আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 1 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, আল্লাহ যখন আমাকে হিজরতের অনুমতি দিবে, আবু বকর আমি তোমাকে সাথী বানাই আমার সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোনো সময় বলেন নাই, কোনো দিন বলেন নাই, সকাল দুপুর সন্ধ্যা বলেন নাই, রাত বলেন নাই নবী, আপনি কোন সময় আসবেন এটা বলেন নাই নবী। এই আপনি যেই দিন বলেছিলেন তারপর থেকে আমি আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে এসেছি, তবে বিছানায় নিজের পিঠকে লাগাই নাই। নবী আপনি কখন আসেন আর আমার ঘরে আমাকে কখন তলব করেন, এজন্য আমি আমার পিঠকে দরজার সাথে লাগিয়ে রেখেছি। নবী আপনি যখনই আসবেন যেন প্রথম ডাকে আমি লাব্বাইক বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক নবী দুজনে হিজরতের জন্য রওনা হয়েছে, ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ এগুলো বলতেছেন এখানে কোরআনে পাকের মধ্যে, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন কাফেররা মক্কা থেকে তাদেরকে বের করে দিতে চাইলো, তখন তারা দুইজন যখন গুহায় পৌঁছে গেল, নবী আবু বকর সিদ্দিক আর আমার নবীজি হাঁটতেছেন হিজরতের রাতে। হাঁটতে হাঁটতে আমার নবীজির পায়ের মধ্যে পা একটু ফুলে গিয়েছে বেশি হাঁটার কারণে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে ওঠেন। নবী 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 আমি আপনাকে 2.5 কিলোমিটার উঁচু গারে সুরের পাহাড়ে আপনাকে কাঁধে করে নিয়ে উঠবো। সুবহানাল্লাহ পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু চিন্তা করেন, গভীর রজনীতে চতুর্পাশে নাঙা তলোয়ার নিয়ে লোকজন ঘুরতেছে, সেই জায়গায় আবু বকর সিদ্দিক নবীর সাথে আছে। কিতাবের মধ্যে এসেছে, তারিখে খুলাফা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, যখন গভীর রাতে আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক হাঁটতেছেন, কতক্ষণ নবীর সামনে হাঁটে, কতক্ষণ নবীর পেছনে হাঁটে, কতক্ষণ নবীর ডানে হাঁটে, কতক্ষণ নবীর বামে হাঁটে। সুবহানাল্লাহ পড়ে।
আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখন যে কাফের কোন দিক থেকে আপনাকে আক্রমণ করে এটা তো আমি জানি না, এই জন্য নবী আপনার চতুর্পাশে আমি ঘুরে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ। গারে সুরের নিকটে গিয়ে আমার নবীকে কাঁধের উপরে নিলেন আর গারে সুরের পাহাড়ের মধ্যে উঠলেন। আজকেও যারা গারে সুরে যায়, এখন তো অনেক আধুনিক রাস্তা, অনেক সুন্দর করেছে, সেই গারে সুরে ওঠার রাস্তা অনেক সহজ হয়েছে। ১৫০০ বছর আগে এমন সহজ ছিল না। আবু বকর সিদ্দিক কিতাবের মধ্যে এসেছে, পুরো পা জমিনে রাখলে কাফেরেরা পায়ের চিহ্ন চিনে ফেলবে, এই জন্য নিজের পায়ের অর্ধেকটা অংশ সামনের আঙ্গুলের উপরে ভর করে করে আমার নবীকে কাঁধে নিয়ে গারে সুরের গর্তের উপরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গর্তের মধ্যে প্রবেশের ক্ষেত্রে আমি প্রথম হব, আপনি নবী দ্বিতীয় হন। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, এই পাহাড়ি গর্ত 1000 বছরের পুরাতন গর্ত, আমরা জানি না এই গর্তের মধ্যে কোনো প্রাণনাশক কিছু আছে কিনা। আবু বকর সিদ্দিক গর্তে প্রবেশ করলেন, করার পরে দেখতে পেলেন অনেকগুলো ছিদ্র দেখা যায়। তারিখি খোলাফায় ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ বর্ণনা করছেন, অনেকগুলো ছিদ্র দেখা যায়। ছিদ্রগুলো নিজের চাদর ছিঁড়ে বন্ধ করলেন, 2টা ছিদ্র বাকি রয়ে গেল, আর কাপড় নাই। আবু বকর সিদ্দিক 2টা ছিদ্রের মধ্যে 2টা পা রেখে এইবার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আগমন করেন। আমার নবী গেলেন, শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করলেন, দুর্বল অনুভব করলেন। নবী বললেন, আবু বকর, আমি একটু রেস্ট নিতে চাই, বিশ্রাম নিতে চাই। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছেন, আর ওইদিকে 1000 বছর আগের সাপ গর্তের মধ্যে অপেক্ষা করতেছে, নবী আসলে নবীর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে। সাপ নবীকে দেখার জন্য আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে বারবার ছগল দিচ্ছে। আবু বকর সিদ্দিকের শরীর বিষাক্ত হয়ে গিয়েছে, ব্যথায় চোখ দিয়ে পানি গড়গড় করে, বেয়ে বেয়ে গাল বেয়ে দাড়ি বেয়ে নবীজির চেহারায় আনোয়ারের উপর পড়েছে। আমার নবী চোখ মেলেছে, আবু বকর সিদ্দিক ব্যথা অনুভব হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ জি। নবীজি থুতু মোবারক লাগাই দিলেন, মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেছে। এবার আবু বকর সিদ্দিককে পেরেশান দেখা যাচ্ছে। ওইদিকে কাফেরেরা গারে সুরের দরজা পর্যন্ত, গর্তের দরজা পর্যন্ত চলে আসছে। আবু বকর সিদ্দিক দেখতেছেন যে কাফেরেরা যদি পায়ের দিকে তাকায়, নিজের জুতার দিকে তাকায়, তাহলে আমাদের দেখে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক ভয় পাইলেন, এটাই আল্লাহ বলছেন, ইজহুমা ফিল গার, তারা 2 জন যখন গারের ভিতর অবস্থান করছিলেন, ইজ যখন ইয়াকুলু বলতেছিলেন, লি সাহিবিহি তার সাথে গে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, এ আবু বকর চিন্তিত হইও না, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'না, আবু বকর তোমার সাথে আর আমি রাসূলুল্লাহর সাথে, আমাদের 2 জনের সাথেই আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গায় এসে স্টপ দিয়ে আমি আপনাদেরকে এটা অর্থটা বোঝানোর জন্য আরেকটা আয়াতে কারিমার দিকে যেতে চাই। আবু বকর সিদ্দিককে আমার নবী সাথে করে নিয়ে গারে সুরে অবস্থায় কি বলেছেন, ইন্নাল্লাহা মা'না। ভালো করে লক্ষ্য করেন একটু, এই আয়াতের তরজমা ভালো করে বুঝতে হলে আমরা আরেকটা আয়াতের সহযোগিতা নিতে হবে। কথা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী সাহাবী আবু বকর সিদ্দিককে নিয়ে এর চাইতে বড় বিপদ হতে পারে? পা দেখা যাচ্ছে, আবু বকর সিদ্দিক বলছেন পায়ের দিকে তাকাইলে আমাদের 2 জনকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে আমি চিন্তিত না, নবী যদি আমাদের দেখে ফেলে আপনার সাথে বেয়াদবি করবে, কাফেরগুলো আপনাকে পাকড়াও করবে, কষ্ট দিতে চাইবে, আমি এটা নিয়ে পেরেশান। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিককে আমার নবী কি বলেছেন, লা তাহজান, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'না, আবু বকর সিদ্দিক আমাদের দুজনের সাথে কে আছে? আওয়াজ করে বলেন না, মুহাব্বতের আওয়াজে বলেন না, কে আছে? আল্লাহ আছে। এইবার আসেন, বনি ইসরাইলের জমানায় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গী সাথীকে নিয়ে ফেরাউনের লস্কর পেছনে, ফেরাউনের সৈন্যদল বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সাথীদেরকে হত্যা করার জন্য পেছন থেকে পাকড়াও করছে। নবী মূসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে সামনের দিকে রওনা হয়েছে। আস্তে আস্তে বাহরে কালজুম সামনে, পেছনে
ফেরাউনের লস্কর সৈন্যবাহিনী, সামনে বাহারে কলজুম, পেছনে ফেরাউনের লস্কর বাহিনী, না এদার না উদার, উভয় সংকট, শখের করাত যখন উপস্থিত হইল, মানে উভয় সংকট, যেদিকে যায় সেদিকেই বিপদ। ওই সময়ে মূসা আলাইহিস সালাম তিনার সঙ্গী সাথীদের বললেন, ক্বালা কাল্লা ইন্না মাই রব্বি সায়াহদিন, এ আমার সাথীরা, নিশ্চয় আমার সাথে, ইন্না মাইয়া, আমি মূসার সাথে, আল্লাহ আছেন, রব্বি আমার রব আছে, সায়াহদিন, তোমাদের একটা সাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আর এখানে আমার নবী কি বলছেন, ইন্নাল্লাহা মানা, জমা মুতাকাল্লিমের সিগা, এ আবু বকর সিদ্দিক, যারা উলামায়ে কেরামগণ আছেন বুঝে গেছেন অলরেডি, আবু বকর সিদ্দিক, আমার সাথে এবং তোমার সাথে, উভয়ের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ পড়েন। আর মূসা আলাইহিস সালাম তার সাথীদের বলেছেন কি, আমার সাথে আল্লাহ আছে, এটা গ্রান্টেড, আমার সাথে আল্লাহ থাকার কারণে তোমরা একটা সাহারা পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মূসা আলাইহিস সালামের সাথীর চাইতে আমার নবীর সাথী আবু বকর সিদ্দিকের মাকাম কম না বেশি? আওয়াজ করে বলুন, কম না বেশি? এই অর্থ কোরআনে পাকের আমাদের কাছে স্পষ্ট হইল, মানা শব্দের অর্থ। সুবহানাল্লাহ পড়েন বাবা, আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। কোরআনে পাক শুধু খালি শাব্দিক অর্থ পড়লে আপনি বুঝবেন না, বরং আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে কোরআন বুঝতে হলে গোটা কোরআন নিয়ে আপনার গবেষণা করা লাগবে, হাদিসে মুবারাকা নিয়ে গবেষণা করতে হবে, তাফসীরের কিতাবগুলো নিয়ে গবেষণা করতে হবে, তারপরে কোরআন অনুবাদ পড়তে শুরু করলে আপনার বুঝে আসবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনে পাকের একটা আয়াতের আলোচনা করেছি। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা আয়াত এসেছে আবু বকর সিদ্দিকের শানে, তিনার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে 15 থেকে 17টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা যায় প্রতিটা আয়াতটি যদি আবু বকর সিদ্দিকের জীবনী নিয়ে গবেষণা করি, 15 থেকে 17টা জুমার দরকার হবে। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর সিদ্দিক নিয়ে আমরা কথা বলছি।